হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনারা পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স রিনিউয়াল করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কোন ওয়েবসাইট থেকে এই রিনিউয়াল করবেন এবং কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেই নিয়ে এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজটিকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। আর যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, কারণ লাইক দিলে ভিডিও করার আগ্রহ অনেকটাই আমাদের বাড়ে। তো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর কিভাবে আপনারা পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স রিনিউয়াল করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রসেসগুলো ফলো করে আপনাদের যে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স সেটিকে রিনিউয়াল করুন। পঞ্চায়েত ট্রেড লাইসেন্স রিনিউয়াল করার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে PRDEODB.WB.Government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এখানে যে অপশন রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করে যাবেন। তো আপনাদেরকে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করার জন্য আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে ট্রেড এনওসি, তার পাশে থেকে রিনিউয়াল বলে কিন্তু অপশন রয়েছে। তো এই অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনাদের সামনে রিনিউয়ালের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট আপনাদেরকে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাদেরকে ব্লকের যে নাম সেই ব্লকের নাম সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম সেই গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করতে হবে। তারপরের যে অপশন রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার বা ডকেট নাম্বার, এখানে আপনার যে পুরাতন যে ট্রেড লাইসেন্সটি রয়েছে যেটির ভ্যালিড শেষ হয়ে গেছে সেখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু লেখা রয়েছে অথবা নিচে কিন্তু ডকেট নাম্বারটি লেখা রয়েছে। যে কোনো কিন্তু একটা সংখ্যা কিন্তু এখানে বসাতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার অথবা ডকেট নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটি যদি থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাবেন। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পরে আপনাদেরকে এখানে সার্চ যে অপশনটি রয়েছে সার্চ অপশনে গিয়ে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এখানে আপনার ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। তো আপনাদেরকে এই ট্রেড লাইসেন্সটিকে রিনিউয়াল করার জন্য, অর্থাৎ ট্রেড লাইসেন্সটি যদি আপনারা রিনিউয়াল করতে চান তাহলে এখানে যে রিনিউয়াল পেন্ডিং এই যে অপশনটা রয়েছে রিনিউয়ালের নিচে কিন্তু রিনিউয়াল পেন্ডিং বলে যে অপশনটি শো হচ্ছে, এই রিনিউয়াল পেন্ডিং অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে ফাইনাল ইয়ারের যে ডিটেলস সেটা কিন্তু এখানে শো হবে এবং নিচে কিন্তু আপনাদেরকে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার যে ভিলেজের নাম, তারপরে সংসদ নাম্বার, পাড়া, পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, পিনকোড, এইগুলো কিন্তু আপনাদেরকে বসাতে হবে। তো এখানে আপনার যে ভিলেজের নাম সেই ভিলেজের নামটি বসাবেন। তো ভিলেজের নামটি আমি এখানে বসিয়ে দিলাম। তো ভিলেজের নাম্বার বসানোর পরে সংসদ নাম্বার, এখানে সংসদ নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে পাড়া, যে পাড়াটি রয়েছে সেই পাড়ার নামটি এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তারপরে পোস্ট অফিসের যে নাম সেই পোস্ট অফিসের নাম এখানে বসাতে হবে। তো পোস্ট অফিসের নাম বসানোর পরে পুলিশ স্টেশন যেটি রয়েছে সেই পুলিশ স্টেশনের নাম এখানে বসাতে হবে এবং এখানে পিনকোড নাম্বারটি এখানে আপনারা এন্টার করে দেবেন। তারপরে এখানে নাম্বার অফ এমপ্লয়ি কিন্তু শো হবে এবং লাস্ট ফাইনাল ইয়ারে যদি আপনি চেঞ্জ করতে চান ইনভেস্ট অ্যামাউন্টটি চেঞ্জ করতে পারবেন, বাগারটি কিন্তু শো হবে এবং এখানে রেভিনিউ বা ইনকাম কিন্তু শো হবে, বা যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন। এবং এখানে ক্যাটাগরি অফ ফিস এই যে অপশনটি রয়েছে, এখানে ক্যাটাগরি অফ ফিসে যদি আপনারা এই নট পেইং প্রফেশনাল অপশনটি যদি সিলেক্ট করেন তাহলে 150 টাকা ফিস পেমেন্ট করতে হবে 3 বছর। তারপরের অপশন হচ্ছে পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশনে যদি ক্লিক করেন 750 টাকা ফিস কাটবে 3 বছরে। এবং তারপরে যে 25,000 থেকে যদি আপনার 5 লাখের মধ্যে যদি ক্যাপিটাল ইনভেস্ট হয় এই অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে 750 টাকা ফিস কাটবে 3 বছরে। তারপরের অপশন হচ্ছে ক্যাপিটাল ইনভেস্ট যদি আপনার 5 লাখের যদি ঊর্ধ্বে হয় তাহলে আপনাদেরকে 1500 টাকা ফিস পেমেন্ট করতে হবে 3 বছরে। তো এখানে ভিডিও হল বা সিনেমা হল যদি থাকে এবং সেখানে যদি আপনাদের 5 লাখ পর্যন্ত যদি ক্যাপিটাল ইনভেস্ট হয় তাহলে 750 টাকা ফিস পেমেন্ট করতে হবে 3 বছরে। আর ভিডিও হল বা সিনেমা হল যদি আপনার 10 লাখ টাকা পর্যন্ত যদি আপনার ক্যাপিটাল ইনভেস্ট থাকে 1500 টাকা ফিস পেমেন্ট করতে হবে 3 বছরে। আর টেলিফোন বুথ বা সাইবার ক্যাফে বা জেরক্স সেন্টার যদি হয় তাহলে এই অপশনে যদি আপনারা ক্লিক করেন 3 বছরে 450 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো এখানে আপনারা যদি নট পেইং প্রফেশনাল ট্যাক্স অপশনে ক্লিক করেন 150 টাকা ফিস কাটবে 3 বছরে। এবং লাস্ট ইস্যুড সার্টিফিকেট যে অপশনটি রয়েছে এই চুজ ফাইল অপশনে যদি আপনারা ক্লিক করেন
এই লাস্ট যেটা আপনার ট্রেড লাইসেন্স যেটি আপনার ভ্যালিড শেষ হয়ে গেছে সেটাকে কিন্তু স্ক্যান করতে হবে এবং স্ক্যান করার পরে কিন্তু সেটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে এবং এখানে চুজ ফাইলে অপশনে ক্লিক করার পরে সেই পিডিএফ ফাইলটিকে এখানে সিলেক্ট করতে হবে এবং এখানে প্রসেস যে অপশনটি রয়েছে এই প্রসেস অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো প্রসেস অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম কিন্তু ইন্টারফেস কিন্তু শো হবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি যেটি সেটি শো হবে এবং এখানে আপনারা যদি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট কপি পাশে দেখুন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার যে অ্যাকনোলেজমেন্টের যে কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আপনার যে অ্যাকনোলেজমেন্টের যে রিসিভ কপি সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এটাকে প্রিন্ট আউট করে রাখতে পারবেন। তারপরে যে অপশন রয়েছে এখানে আপনাদেরকে পরে যে অপশন রয়েছে ক্লিক হিয়ার টু পেমেন্ট, এই পেমেন্ট অপশনে যদি আপনারা ক্লিক করেন পেমেন্ট করার কিন্তু অপশন কিন্তু চলে আসবে। তো এখানে পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট এই যে অপশনটা রয়েছে অনলাইন পেমেন্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে প্রসেস টু পে এই যে অপশনটা রয়েছে প্রসেস টু পে অপশনে গিয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে টার্মস এন্ড কন্ডিশন যেটা রয়েছে এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখানে ইন্টারনেট ব্যাংকিং এর যে অপশন রয়েছে এখানে ইন্টারনেট ব্যাংকিং এখানে আপনারা অ্যাক্সিস ব্যাংকের কিন্তু কর্পোরেট এবং এখানে রিটেল দুটোই কিন্তু অপশন রয়েছে নেট ব্যাংকিং এর। আদার্স ব্যাংকিং এরও কিন্তু অপশন রয়েছে, আদার্স ব্যাংকিং ক্লিক করলে আদার্স ব্যাংকিং এরও কিন্তু নেট ব্যাংকিং এর অপশন রয়েছে। তার পাশের যে অপশন রয়েছে ইউপিআই, এই ইউপিআই অপশনে ক্লিক করার পরে এখানে যে আপনার ইউপিআই আইডি সেই ইউপিআই আইডি কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে ভেরিফাই কোড যেটা রয়েছে এখানে যে ভেরিফাই কোডটি রয়েছে সেই ভেরিফাই কোডটিকে এখানে কিন্তু টাইপ করে দেবেন। তারপর এখানে কমপ্লিট পেমেন্ট অন ফোন এই অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তো আপনাদের কাছে কিন্তু একটা লিঙ্ক কিন্তু চলে আসবে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে কিন্তু আপনাদেরকে ফিসটা পেমেন্ট করতে হবে। তো ফিস পেমেন্ট করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম কিন্তু প্রসেসিং অপশন কিন্তু শো হবে এবং 30 সেকেন্ড পরে কিন্তু আপনাদের পেজটা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। তো পেমেন্ট করার পরে আপনাদের কাছে কিন্তু ইওর এনওসি সার্টিফিকেট হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড এই অপশন কিন্তু শো হবে এবং এখানে আপনারা কিন্তু পেমেন্ট করার রিসিপ্ট কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এখানে যে আপনাদের ট্রেড লাইসেন্স যেটা আপনাদের সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আপনার যে ট্রেড লাইসেন্স যেটা আপনি রিনিউয়াল করলেন সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের কাছে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই যে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারবেন অথবা আপনারা এটাকে সেভ করে রাখতেও পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আপনারা কিভাবে পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্স সেটা কিভাবে আপনারা রিনিউয়াল করবেন সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ এই ভিডিওটি দেখে খুব উপকৃত হয় এবং তাদের যে ট্রেড লাইসেন্স সেটাকে রিনিউয়াল করার সুযোগ পায়।